বাড়িতে মার্বেল বসাবো না টাইলস বসাবো ফ্লোরে ভাবছেন? আজকে ভিডিওটি যারা নতুন বাড়ি করেছেন তাদের ক্ষেত্রে অনেক কাজে আসবে। আমি আজকের আপনাদেরকে বলে দেব মার্বেল না টাইলস বসাবেন আপনি আপনার বাড়িতে। তবে আপনার খরচ যদি কম থাকে, বাজেট যদি কম থাকে, তাহলে আপনি মার্বেল এবং টাইলসের কম্বিনেশন করে খুব সুন্দরভাবে আপনার বাড়িকে সাজিয়ে নিতে পারবেন। কিচেনে কি টাইলস দেবেন, টেবিলে কি পাথর দেবেন, বাথরুমে কি পাথর দেবেন এবং ফ্লোরে কি পাথর দেবেন, সব কিছু থাকছে এই ভিডিওতে। কোন ধরনের ওয়াল টাইলস আপনি ওয়ালে ফিটিংস করবেন এবং কোন ধরনের ফ্লোর টাইলস আপনি ফ্লোরে ফিটিংস করবেন, চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি। এই ভিডিওটি নতুন বাড়িওয়ালাদের অনেক কাজে আসবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো 2 ফুট বাই 4 ফুটের ফ্লোর টাইলস দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কাজ করা যায়। সব কিছু বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। আমার একটি কমপ্লিট সাইটের কাজ আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। একদম প্রথমে দেখুন সিঁড়ি আছে, সিঁড়িতে আমি এইখানে মার্বেল বসিয়েছি। তবে এই মার্বেলটা আমি উপরে সাদা মার্বেল দিয়েছি এবং স্কার্টিংগুলো আমি দিয়েছি গ্রিন মার্বেল। আপনারাও এই ধরনের গ্রিন মার্বেল ব্যবহার করতে পারেন, এটা কম খরচায় খুব ভালো লাগে দেখতে। তারপরে দেখুন স্কার্টিংয়ের উপর দিয়ে দুটো করে ডবল মোল্ডিং এবং এর মিডিলে আমাদের রেড গোল্ডেন এক ধরনের বর্ডার কিনতে পাওয়া যায়, এই বর্ডারগুলো আমরা দিয়েছি। আপনারা চাইলেন এখানে যে কোনো ধরনের এক কালারের একটি বর্ডার ব্যবহার করতে পারেন, তাহলে সিঁড়িটি আরও সুন্দর লাগে দেখতে। এবারে আমরা উপরে দোতলায় কাজ করেছি, তো নিচের থেকে আমাদের সিঁড়িটা কমপ্লিট করেছিলাম। তো চলুন এবার আমি দেখাই আপনাদেরকে উপরে আমি কি কাজ করেছি। সম্পূর্ণ কমপ্লিট কাজের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখুন ফ্লোরে যখনই টাইলস লাগাবেন এরকম 3D মডেলের টাইলস লাগালে দেখতে খুবই সুন্দর লাগে। এখন 3D মডেলের টাইলসগুলো খুবই চলছে। তো এখানে আমরা 2 ফুট বাই 4 ফুটের টাইলসটাই কিন্তু বসিয়েছি। এতে কি হয়, জয়েন্টটা আপনার কম থাকে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তারপরে আমরা কি করেছি, 2 ফুট করে ওয়ালে ফ্লোরের যে টাইলসটা বসিয়েছি সেই টাইলসটাই কিন্তু ওয়ালে দিয়ে দিয়েছি। একই ডিজাইনের, জাস্ট কালারটা লাইট ডিপ আমরা করেছি। তো তার উপরে আমরা একটা করে রেড গোল্ডেন বর্ডার দিয়ে দিয়েছি, তারপরে একটা করে মোল্ডিং বিট আমরা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালারের একটা করে টাইলস, ডিপ কালার টাইলস এখানে আপনারা বর্ডার হিসেবে ব্যবহার করতে পারেন, এটা অনেক খরচা আপনাদের কমিয়ে দেবে। তারপরে এই ডাইনিং রুমের সঙ্গে আমাদের একটি কিচেন আছে। দেখুন কিচেনে আমরা কি করেছি, এখানে আমরা যে সবুজ পাথর হয় সেই সবুজ পাথরটা দিয়ে একটি টেবিল করেছি। আপনি চাইলে গ্রানাইটও দিতে পারেন, তবে যেহেতু আমার খরচা কমানোর ব্যাপার আছে যার কারণে এখানে আমি কিন্তু গ্রিন মার্বেলটাই ব্যবহার করেছি। গ্রিন মার্বেলের উপরে আমরা স্কার্টিং দিয়ে একটা সাদা মোল্ডিং দিয়ে দিয়েছি, এতে টেবিলের গেট আপটা আরও কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো আমরা ওয়ালে যে টাইলসটি ব্যবহার করেছি সেটা সম্পূর্ণ 3D মডেলের টাইলস। তো 3D মডেলের টাইলসগুলি দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। তো আমি চেষ্টা করি সবসময় 3D মডেলের টাইলসগুলোই ওয়ালে লাগানোর জন্য, এক্ষেত্রে দেখতে খুবই সুন্দর লাগে। রুমের সঙ্গে একটি বাথরুম আছে, চলুন বাথরুমটাও দেখে নেওয়া যায়। বাথরুমের ফ্লোরে আমরা ফ্লোর টাইলস বসিয়েছি এবং ওয়ালে 6 ফুট করে টাইলস বসিয়েছি। দেখুন বাথরুমটা খুব সুন্দর লাগছে। এখানে 4টে কালার টাইলস আমরা ব্যবহার করেছি। 4টে কালার টাইলস ব্যবহার করে একটি সিনারি আসছে, খুব সুন্দর। তো ডাইনিং, কিচেন, বাথরুম দেখানো হয়ে গেল। এবার এর সঙ্গে আরও দুটো আমাদের রুম আছে। রুমে আমরা 4-2-এর টাইলস বসিয়েছি, একই সাইজের টাইলস, কিন্তু ডাইনিং এবং রুমগুলোতে আমরা টাইলসটা একটু চেঞ্জ করে দিয়েছি। এটা আমাদের রুম। রুমেও স্কার্টিং হয়েছে, স্কার্টিংয়ের উপরে একটা করে মোল্ডিং বিট আমরা দিয়ে দিয়েছি। এই ডাইনিংয়ের সঙ্গে আরেকটা ছোট রুম আছে আমাদের, সেই রুমেও একই টাইলস, সেম টাইলস, সেম কাজ, একই রকম কাজ করা হয়েছে। একই রকম ডিজাইনের টাইলস, একই রকমভাবে কাজ করা হয়েছে। তো এখানে 2টি রুম, একটি ডাইনিং এবং 4 বাথ সিঁড়ি
একটি কিচেন, একটি বাথরুমের কাজ ছিল। দেখুন এইটা উপরে উঠে গেছে, এই সিঁড়িটা একদম টপ ছাদে উঠে গেছে। চলুন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই মল্ডিং বিট এবং বেল্ট ডিজাইনটা আমাদের একদম নিচ থেকে ছাদের দোতলা পর্যন্ত উঠে গেছে একই রকমভাবে এটা উঠে গেছে আমাদের। একটা জিনিস দেখুন, এই যে বেল্ট ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু কোথাও কাটেনি, একই রকমভাবে ডিজাইনটা আমাদের নেমে এসেছে। এই দেখুন এইখান থেকে ঘুরিয়ে গেছে, এইভাবে গিয়ে যেহেতু ওখানে কিচেন আছে যার কারণে ওটা বাদ দিয়েছি আমরা। তারপরে ওইখান থেকে আবার শুরু হয়েছে, ওইখান থেকে শুরু হয়ে এই দিকটা ঘুরেছে, এই দিক থেকে ঘুরে এইখান থেকে আমরা এইভাবে নামিয়েছি। দেখুন এইভাবে নামিয়ে একদম নিচ পর্যন্ত কিন্তু আমাদের এটা নেমে গেছে। এই ডাইনিং রুমের মধ্যে একটি জানালা আছে, জানালায় খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের জানালার ফ্রেম বানানো হয়েছে। এই ফ্রেমটি সম্পূর্ণ মার্বেল পাথর খোদাই করে ডিজাইনটি করা হয়েছে। এটি কিভাবে বানিয়েছি আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে চলে যাবেন, সেখানে এই ভিডিওটি আপলোডিং করা আছে, আপনারা দেখে নেবেন। অথবা এই ভিডিও ডেসক্রিপশানে এর লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। একদম সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি জানলার ফ্রেম। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ মার্বেল টাইলসের A to Z সব ধরনের কাজ আপনারা একই চ্যানেলে দেখতে পাবেন। সেটা নর্মালি টাইলস বসানো হোক, মার্বেল বসানো হোক, সিংহাসন হোক, পাথর খোদাইয়ের কাজ হোক, অথবা নেম প্লেট হোক, বিভিন্ন ধরনের কাজ আমি করে থাকি। আর সব কাজগুলি আমার চ্যানেলে আপলোডিং করি এবং খুব সুন্দরভাবে আপনাদের বলে বুঝিয়ে দেই। তো আমার চ্যানেলের কাজ দেখে অনেকেই কাজ করছে, তো আমার খুবই ভালো লাগে। আমি চাই সবাই এইভাবে ফলো করুক এবং কাজগুলো শিখে নিজেরাও কাজগুলো যাতে করতে পারে। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে, আর আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো সাইটের কাজ শুরু হলে। তো এইখান থেকে আজকের আমাদের শেষ কাজ। তাহলে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কাজ নিয়ে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।